নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একদম খাস্তা আর ক্রিসপি আর ইউনিকভাবে তৈরি বিস্কুটের রেসিপি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই বিস্কুটের রেসিপিটি। বিস্কুটটি বানানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি সাদা তেল। আপনারা সাদা তেলের পরিবর্তে ঘিটা ব্যবহার করতে পারেন। আজ বন্ধুরা আমি মাত্র তেলের সঙ্গে আর চিনির সঙ্গে 4টে বরফের টুকরো দিয়েই তৈরি করে দেখাবো বিস্কুট। দেখুন, এবারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি 4 টুকরো বরফটাকে নিয়ে তেলের মধ্যে খুব ভালো করে ডলে ডলে গলিয়ে নিতে হবে, তাহলে তেলটা একদম ক্রিমের মতো টেক্সচার আসবে। এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি, 1/2 কাপ আমি এখানে চিনি দিয়ে দিলাম বন্ধুরা। এবারে খুব ভালো করে চিনি, বরফ আর তেলটাকে নিয়ে বরফটাকে গলিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, বরফটা গলানোর পরে ঠিক এইরকম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন একটা স্ট্রেনার নিয়ে নেবো, স্ট্রেনারের মধ্যে দিয়ে দেবো আটা। আমি এখানে আটা দিয়ে বিস্কুটটি বানাবো, একদম হেলদি হবে আর টেস্টিও বটে আর ক্রিসপি মচমচেও হবে। এখন দিয়ে দিলাম এখানে 1 কাপ আটা আর দিয়ে দেবো 1/2 কাপ সুজি। এখানে সুজিটা দেওয়ার দরুন বিস্কুটগুলো বেশি মচমচে হবে, তার জন্য আমি এখানে সুজিটা ব্যবহার করলাম বন্ধুরা। আপনারা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। এইবারে দেখুন, সুজি আর আটাটাকে দিয়ে খুব ভালো করে চেলে নেব, চেলে তেলের মধ্যে এটাকে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা নোংরা ছিল, দেখুন, এই জন্যেই আমি চেলে নিতে বলি। এবারে ওপর দিয়ে দিচ্ছে কিছু গোটা জিরে, এটা যাতে আরও টেস্টি হয় বিস্কুটটা খেতে। এবার সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে ওই তেলের মধ্যেই আমি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন বন্ধুরা, এখানে এক্সট্রাভাবে আর কোনো জল ব্যবহার করব না। এমন পরিমাপটা বলেছি, আপনারা যদি ঠিক এই পরিমাপে ব্যবহার করেন তাহলে আপনাদেরও বিস্কুটের ডোটা ঠিক এই রকম মাখা হবে। খুব একটা শক্ত হবে না, আবার খুব সফটও হবে না, ঠিক এই রকম একটা ডো তৈরি হবে। এইবারে দেখুন, ওই ডো থেকে 2 ভাগে ভাগ করে নিলাম, নিয়ে একটা ভাগ নিয়ে আরেকটু আমি মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এবারে গোল করে দিলাম, দিয়ে এটাকে একটু রুটির মতো বেলে নেবো। আর থিকনেসটা ঠিক কীরকম রাখবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুজি দেওয়ার কারণে একটু ফেটে যেতে পারে সাইডগুলো, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার দেখুন, ঠিক এই রকম থিকনেস রেখে আমি এটাকে বেলে নিয়েছি। এবার একটা কুকি কাটার দিয়ে বিস্কুটের শেপ করে আমি কেটে নেব। আপনারা চাইলে এখানে বন্ধুরা যে কোনো কৌটো ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন। আমি কুকি কাটার দিয়ে বিস্কুটগুলোকে কেটে নিলাম। দেখুন, এবার যেগুলো এক্সট্রা আছে সেগুলোকে আবারও আমি ঠিক সেম প্রসেসে বেলে নিয়ে সমস্ত বিস্কুটগুলোকে তৈরি করে নিয়ে চলে আসব। এবারে চলে যাব বিস্কুটগুলো ভাজার পদ্ধতিতে। দেখুন বন্ধুরা, একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে আগে থেকে তেলটাকে গরম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে থাকাকালীন বিস্কুটগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে আমি বিস্কুটগুলোকে ভেজে নিচ্ছি। ঠিক এইভাবে উল্টে পাল্টে লালচে করে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। সমস্ত ভাজার প্রসেসটা আমি আপনাদেরকে একটু ধরে ধরে দেখাচ্ছি, যাতে আপনাদের কোনো ভুলভ্রান্তি না হয়। আপনি যদি হাই ফ্লেমে দিয়ে দেন গ্যাসের ফ্লেমটা, এই সময় আপনার বিস্কুটগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ক্রিসপিও হবে না। উপরটা কালার আসবে কিন্তু ভিতরটা নরম থাকবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে আর উপরটা কতটা ক্রিসপি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এবারে দেখুন, এইভাবে সমস্ত বিস্কুটগুলোকে ভেজে নিয়ে আমি চলে এসেছি। এবারে একটা প্লেটে ঢেলে দেখিয়ে দিচ্ছি বিস্কুটগুলো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে।
দেখুন, আশা করি আমার আজকের এই বিস্কুটের রেসিপি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই রকমভাবে আপনারাও একবার বাড়িতে বিস্কুট বানিয়ে খেয়ে দেখতে পারেন বন্ধুরা, খুবই ক্রিস্পি আর টেস্টি হয়। তাহলে আজ এই পর্যন্ত, নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।